এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, 15ই জুলাই কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা খারিজ। 15ই জুলাই কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ম্যাজিস্ট্রেটের সামনে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে 15ই জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ কি ছিল? দেখো, বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে আজকে বড়সড় ধাক্কা খেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাট তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উদ্দেশ্যে কার্যত একাধিক সমালোচনা ভর্ৎসনা ভেসে এসছেন এবং তার আইনজীবীকে উদ্দেশ্য করে বিচারপতি একাধিক সমালোচনা করে একাধিক মন্তব্য করেছেন এবং আদালত যেখানে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, অর্থাৎ তিনি এই তদন্তে সহযোগিতা করবেন, তাই তাকে গ্রেপ্তারের মতো কোনো পদক্ষেপ করতে পারবে না তদন্তকারী, এক্ষেত্রে পুলিশ আর সিআইডি। এই ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেওয়ার পরেও কিভাবে একটা কণ্ঠস্বরের নমুনা সেটা না দিয়ে কলকাতা হাইকোর্টেরই এক বেঞ্চ থেকে আরেক বেঞ্চে সমানে ঘুরে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মামলায় অভিযুক্ত তার আচরণ থেকেই সবার সামনে নিয়ে আসছে। এবং যদি তবে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা দিতে, এটা আদালতকে যদি এখনই না জানায় তাহলে বিচারপতি হুঁশিয়ারি দেন, তাহলে এই মামলা খারিজের পাশাপাশি তাকে বড় অঙ্কের জরিমানাও করা হবে। এইরকম অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা কার্যত তারা ভুল স্বীকার করে নেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী হিসেবে তারা পুরো নির্দেশটা ভুল ব্যাখ্যা করেছিলেন এবং এর দায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নয়, আইনজীবী হিসেবে তাদের এটা ভুল হয়েছে বলে আদালতকে বারবার বোঝানোর চেষ্টা করেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা ভুল করেছেন, এইরকম একটা জায়গায় বিষয়টি চলে যান। কিন্তু শেষমেশ বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলাটি খারিজই করে দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বর নমুনা দেবেন না, তিনি অ্যাডমিট করে নিয়েছেন যে মন্তব্যগুলি ছিল সেগুলি তারই মন্তব্য। এরপরেও বিচারপতি জানান যে তদন্তের স্বার্থে যখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ পর্যবেক্ষণ রাখলেন, তদন্তকারীরা কি করবে কি করবে না সেটা কখনো আদালত ঠিক করে দিতে পারে না, তারপরেও আরো একটা বেঞ্চে পর্যন্ত অপেক্ষা করে এই কার্যত কয়েক সপ্তাহ ধরে তদন্তে অসহযোগিতা করা, এটা যদি হয় তিনি প্রয়োজনে রক্ষা কবচ প্রত্যাহার করে নেবেন। এই অবস্থায় কার্যত কাকুতি মিনতি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা ড্যামেজ কন্ট্রোল করেন। শেষমেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলাটি খারিজ করে দিয়েছে এবং টাইম এবং সময় দুটি নির্দিষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। 15ই জুলাই দুপুর 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধাননগর আদালতে তার কণ্ঠস্বরের নমুনা দিতে হবে। তবে একটা বিষয় সুনিশ্চিত করেছেন কলকাতা হাইকোর্ট, বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশে লিখেছেন পুলিশ নির্দিষ্টভাবে পদক্ষেপ করবে কোর্টে গলার নমুনা দেওয়ার সময় যখন যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার উদ্দেশ্যে যাতে ডিম না ছোড়া হয় বা ডিমের মতো অন্যান্য বস্তু তার জন্য না ছোড়া হয়, এই ধরনের কোনো হেনস্থা যাতে না হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর, সেটা পুলিশ নিশ্চিত করবে। তার জন্য সর্বোপরি তারা সেই ধরনের প্ল্যান এবং সিকিউরিটি প্ল্যান তারা সাজাবে। সব মিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধাক্কা খেল কলকাতা হাইকোর্টে এবং আদালতের সঙ্গে কার্যত চালাকি করতে গিয়ে মামলাটা খারিজ হলেও একসঙ্গে একগুচ্ছ ভর্ৎসনার শিকার হলেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা ইজলাসের মধ্যে। একেবারেই অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একবার আমাদের দর্শকদেরকে জানাবো, 15ই জুলাই কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আদালত করা, অভিষেকের মামলা খারিজ, ম্যাজিস্ট্রেটের সামনে কণ্ঠস্বরের নমুনা দিতে হবে, ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেককে নির্দেশ বিচারপতি সৌগত ভট্টাচার্যর। অর্ণব, যেমনটা তুমি বলছিলে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী ঠিক কোন কোন যুক্তি দিচ্ছিলেন আজ? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা কার্যত কাকুতি মিনতি করতে থাকেন, কারণ বিচারপতির যে রুদ্র মূর্তি আজ তারা দেখে তাতে তারা যে রক্ষা কবচটা পেয়েছিল, অর্থাৎ এই ভোটের প্রচার চলাকালীন তার যে ধরনের উস্কানিমূলক মন্তব্য ছিল, অন্তত অভিযোগটা বিধাননগর সাইবার পুলিশে, বিষয়টি এখন সিআইডি তদন্ত করছে, সেই মন্তব্য তিনি নিজেই করেছেন। কাজেই তদন্তের প্রয়োজনে যেটা এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী গলার সাক্ষ্য নেওয়া হয়, গলার কণ্ঠস্বর নিয়ে সেটাকে ম্যাচ করানো হয়, এই কাজটি তিনি করবেন না। অর্থাৎ তিনি গলার নমুনা দেবেন না, কণ্ঠস্বরের নমুনা তিনি দেবেন না। এই জায়গায় তিনি কলকাতা হাইকোর্টে একাধিক বেঞ্চ ঘুরেছে। বিচারপতি কৌশিক চন্দ্র তিনি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে থাকায় অন্য বেঞ্চ 2-3টি বেঞ্চ ঘুরে শেষমেশ প্রতিদিন কার্যত বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে দৃষ্টি আকর্ষিত মামলাটা শুনানির জন্য তৎপর হয়েছিলেন। আজকে বিচারপতি যখন জানতে পারেন যে এই মামলায় ব্ল্যাঙ্কেট প্রোটেকশন রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তার শর্তই ছিল তদন্তে সহযোগিতা করতে হবে অভিষেককে।
তদন্তে সহযোগিতার অর্থ কি? বিচারপতি এই প্রশ্ন তুলে ধরেন তার আইনজীবীদের কাছে এবং বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে মামলায় যারা সওয়াল করছেন তারা তো কলকাতা হাইকোর্টের সিনিয়র অ্যাডভোকেট। তারা কি এই নির্দেশের সেন্টেন্সগুলোর বাংলা মানে বুঝতে পারেন না বা সেগুলোর অর্থ বুঝতে পারছেন না? এক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা কার্যত সরি কোটান করে এই ধরনের শব্দ বলে তাদের বুঝতে ভুল হয়েছে নির্দেশ এমনটা বলে তারা আদালতের মন গোলানোর চেষ্টা করেন এবং শেষমেশ এটাও বলা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই ভুলের কোনো রকম দোষারোপ তার উপর করা যায় না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী দল হিসেবে তারা এই মামলাটা লিড করছে, এ ভুল তাদেরই। বিচারপতি বলেন যেখানে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিচ্ছে এক অভিযুক্তকে, সেই ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের অর্থ তাকে গ্রেফতারই করা যাবে না, তারপরে তদন্তে সহযোগিতা না করে। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি বিধায়ক কৌস্তব বাগচির সাথে। কৌস্তব বাবু, 15ই জুলাই কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আমরা জানি যে এই নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেই মামলা খারিজ করে দিল হাইকোর্ট। আপনার প্রতিক্রিয়া? হাইকোর্ট তো অনৈতিক কোনো কার্যকলাপকে সমর্থন করবে না। আইন তো আইন মোতাবেক মানে বিষয়গুলি রেকর্ডেন্স উইথ ল চলতে গেলে তো বেআইনি কোনো কিছু হতে পারে না। এদের সমস্ত অনৈতিক দাবি দাবা পুলিশ মানতে পারে, কোর্ট থোড়ি মানবে। মানে এতদিন পুলিশ মানতে যখন ওদের সরকার ছিল, এখন সমস্ত প্রশাসন কোর্ট সমস্ত নিরপেক্ষভাবে চলবে। তো যার জন্য যা করতে হয়, কত ভয় কি আছে? যদি কোনো ভয়েস স্যাম্পল যদি টেস্ট হয় তো ভয় কি আছে? ডিজে বাজারে বলবে করবে, কনসিকুয়েন্সেস ফেস করতে হবে তো। আজকে যদি আমাদের সরকার না হতো, আজকে অন্তত 50,000 লাশ পড়ে যেত এই মন্তব্যের জন্য। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্ণব, আরো একটা বিষয় তোমার কাছে স্পষ্ট হতে চাইবো, যেমনটা তুমি বলছিলে যে ডিম বা অন্য কিছু যাতে ছোড়া না হয় সেদিকে নজর, সেই মতো পুলিশকে পদক্ষেপের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্ট পুলিশকে নির্দিষ্টভাবে ঠিক কি কি নির্দেশ দিয়েছে? দেখো, পুলিশকে বলা হয়েছে 15ই জুলাই দুপুর 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় গলার নমুনা দিতে যাবেন, কিন্তু সেই সময়তে অভিষেক বন্দ্যোপাধ্যায় নমুনা দিতে যাওয়ার পথে অর্থাৎ কোর্টে ঢোকার পথে বা সেখান থেকে বেরোনোর পথে তিনি যাতে কোনো রকম হেনস্থার শিকার না হন সেটা সুনিশ্চিত করবে পুলিশ। মূলত ডিম ছোড়া বা ডিমের মতো অন্যান্য বস্তু ছোড়া সেটা যাতে না হয়, এই আবেদনও কিন্তু আজ ওরাল সাবমিশনে রাখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা। সেই অনুযায়ী কার্যত এই বিষয়টা সুনিশ্চিত করার প্রশ্ন আসে। তখনই রাজ্যের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বা পিপি তিনি জানান যে পুলিশ আগে ভাগে কি করে বুঝবে কবে তিনি যাবেন, কারণ ইতিমধ্যে দুবার আদালত ডেকে পাঠালো, তিনি নমুনা দেননি। এই অবস্থায় বিচারপতি স্পষ্ট করে দেন যে আর কোনো দিন নয়, আর কোনো অতিরিক্ত দিন নয়, আদালত দিন ঠিক করে দিচ্ছে, সময় ঠিক করে দিচ্ছে। সেই সময়ই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধাননগর আদালত থেকে গলার কণ্ঠস্বর দিয়ে আসতে হবে এবং সেই টাইমটা 15ই জুলাই দুপুর 12টা নাগাদ বিধাননগর আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে অভিষেক তার নমুনা দেবেন কণ্ঠস্বরের। এই সময় তিনি যখন ঢুকবেন কোর্টে বা কোর্ট থেকে বেরোবেন, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে যাতে ডিম না ছোড়া সেটা পুলিশ সুনিশ্চিত করবে এমনটাই নির্দেশ জানিয়েছেন। কিন্তু আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা যেভাবে পর্যুদস্ত হয়েছে এই মামলায়, বিচারপতির প্রশ্নবাণে বিদ্ধ হয়েছে, তা সাম্প্রতিক সময় একাধিক রাজনৈতিক নেতার মামলায় কাউকে হতে দেখা যায়নি কলকাতা হাইকোর্টে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা ছিল, আমরা জানি তিনি নিজে মামলা সওয়াল করতে এসেছিলেন। এছাড়াও একাধিক তৃণমূল কংগ্রেসের বিধায়ক, প্রাক্তন মন্ত্রী তারা মামলা করেছেন। কিন্তু এরকম তৃণমূল কংগ্রেসের কোন নেতাকে তার আইনজীবীদের ল্যাজে গোবরে অবস্থায় কলকাতা হাইকোর্টে দেখতে পাওয়া যায়নি, যা আজ হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা কলকাতা হাইকোর্টে 5 নম্বর আদালত করছে। বেশ অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো।